আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। বাংলা ও বাঙালির অহং ভাষা, আর সেই ভাষাকে আরও ব্যাপকতরভাবে ছড়িয়ে দিতে এবার বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। রবিবারই কলকাতায় ভারতীয় ভাষা বিষয়ক দেশের প্রথম শব্দ জাদুঘর মিউজিয়াম অফ ওয়ার্ড উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন, তিনি তার মনের একটি ইচ্ছে শুভেন্দু অধিকারীকে চিঠিতে জানিয়েছেন। কি সেই ইচ্ছে? বাংলা ভাষা তথা মাতৃভাষার ব্যাপক প্রসার ও প্রয়োগ তা সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। मैं मानता हूं कि भाषा ने मनुष्य को बनाया है, मनुष्य बनाया है। हर एक में जीव होता है, मगर वो मनुष्य तब होता है जब भाव जागृत होता है। तो हम न सिर्फ अपनी मातृभाषा को, भारत की सभी भाषाओं को एक लंबा आयुष्य देने में हम आगे बढ़ सकते हैं। हम धरती ये बंगाल की है, भारतीय संस्कृति का इसको प्रकाश स्तंभ सब लोग मानते हैं। यहीं से आज संकल्प करें कि शब्द से संस्कृति को हम ताकतवर से विकसित, पूर्ण विकसित भारत हम 2047 में बनाकर हमारा स्वप्न पूरा करेंगे। इसकी नींव ये शब्द संग्रहालय बनेगा, इसका एक बहुत बड़ा उपकरण ये शब्द संग्रहालय बनेगा। আর সোমবারই বিধানসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে প্রশাসনিক স্তরের সমস্ত কাজে। কেন্দ্র ও রাজ্যের চিঠির ভাষাও ইংরেজির পরিবর্তে বাংলায় করার পরামর্শ দিয়েছেন শাহ। কেন্দ্রের কাছে চিঠি লেখা যেতে পারে হিন্দিতেও। নতুন নিয়ম কার্যকর হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। চিঠিপত্র থেকে বিজ্ঞপ্তি, সব ক্ষেত্রেই মাতৃভাষা বাংলাকে অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগে বাংলার পাশাপাশি হিন্দির ব্যবহার হবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার হাওড়ার আমুল কারখানার শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বাংলা ভাষা নিয়ে অমিত শাহ তাকে একটি চিঠি দিয়েছেন, তা তিনি সোমবার বিধানসভায় পড়ে শোনাবেন। সেই মতো সোমবার বেলা 11টায় বিধানসভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেই চিঠি পড়ে শোনালেন মুখ্যমন্ত্রী। চিঠির ছত্রে ছত্রে বাংলা ভাষার সুদীর্ঘ ঐতিহ্যের বর্ণনা, আর তাকে এগিয়ে নিয়ে যেতে শাহর পরামর্শ ছিল সরকারি কাজের ভাষা হিসেবে বাংলাকে অগ্রাধিকার দেওয়া হোক। সেই পরামর্শ মেনে এবং বাংলাকে আরও বেশি সম্মান জানাতে মুখ্যমন্ত্রীর ঘোষণা, 1 সেপ্টেম্বর থেকে সমস্ত সরকারি কাজে দফতরগুলিতে বাংলা বাধ্যতামূলক হচ্ছে। এমনকি পুলিশের কাছে এফআইআর করাও যাবে বাংলা ভাষাতেই। কাজ সহজ করতে যা যা প্রয়োজন তা যথাযথ অনুবাদ করার জন্য আগামী 1.5 মাস সময় লাগবে। সেই কাজ করবে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি তার 3 দিনের পশ্চিমবঙ্গ প্রবাসের সময় তিনি গতকাল একটি চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। চিঠিতে অমিত শাহর আরও প্রস্তাব ছিল, রাজ্যে যেমন সরকারি কাজে বাংলার অগ্রাধিকার, তেমনি কেন্দ্র রাজ্য যোগাযোগের ক্ষেত্রে বিদেশি ভাষা ইংরেজি বাদ দিয়ে হিন্দি ভাষা ব্যবহারে জোর দেওয়া হোক। প্রয়োজনে কেন্দ্রের যে রাজভাষা বিভাগ রয়েছে সেখানে সমস্ত ভারতীয় ভাষা সংরক্ষণ করা হোক। সেখানকার সমস্ত সফটওয়্যার ব্যবহার করার কথাও তিনি উল্লেখ করেছিলেন।
সেসব মেনে নিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কেন্দ্রকে লেখা সমস্ত চিঠিপত্র আর ইংরেজিতে নয়, লেখা হবে হিন্দিতে। রাজভাষা হিসেবে তার ব্যবহার বৃদ্ধি করতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার। শুভেন্দু অধিকারী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিধানসভা অধিবেশন কক্ষে উপস্থিত সকলেই। রাজ্য সরকারের এই পদক্ষেপকে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক স্তরে মাতৃভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ফলে সাধারণ মানুষের কাছে সরকারি কাজ আরও সহজবোধ্য হবে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।